সকালবেলাতেই পাপানের বাড়িতে এক হুলুস্থুলুস কাণ্ড শুরু হয়ে গেল। মা আর বাবার মধ্যে এক প্রকার ঝগড়া শুরু হয়ে গেছে। পাপানকে কেন্দ্র করেই ঝগড়ার সূত্রপাত। আসলে আজ পাপানের স্কুলে পাপানের মা ও বাবাকে ডেকে পাঠিয়েছেন পাপানের ক্লাস টিচার। বাবার অফিসে প্রচুর কাজের চাপ, তাই বাবার পক্ষে পাপানের স্কুলে যাওয়া সম্ভব নয়। মায়েরও তো অফিস কামাই করলে অসুবিধা হবে। এই নিয়ে পাপানের বাবা ও মায়ের মধ্যে শুরু হয়ে গেছে ঝগড়া, একে অপরকে দোষারোপ। এদিকে ঝগড়ার কেন্দ্রবিন্দু পাপান চুপটি করে জানলার পাশে বসে আকাশের গায়ে উড়ে যাওয়া পাখিদের দেখছে। কোথায় যে ওর দোষ হয়েছে তা কিছুতেই ভেবে পাচ্ছে না পাপান। গতকাল ওদের ক্লাসে লিখতে দিয়েছিল, তুমি বড় হয়ে কি হতে চাও? পাপান লিখেছিল সে বড় হয়ে পাখি হতে চায়। মা তো ওকে শিখিয়েছেন কখনো মিথ্যে কথা না বলতে। ও তো বড় হয়ে সত্যিই পাখি হতেই চায়। না, খাঁচার পাখি নয়, স্বাধীন পাখিদের মতো উন্মুক্ত আকাশে ডানা মেলে দূর দূরান্তে উড়ে চলে যেতে চায়। এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে চায় না। হঠাৎই মা এসে পিঠের ওপর দুমদুম করে গোটা কয়েক ঘা লাগিয়ে দিল। বলতে লাগলো, এই ছেলের জন্য আমার হাড় মাস কালি হয়ে গেল। রাগে দুঃখে অভিমানে পাপানের দুচোখ ফেটে জল বের হবার উপক্রম হলো, কিন্তু সে শক্ত কাঠ হয়ে বসে রইল। পাপান কখনো আকাশের গায়ে সমুদ্রের ঢেউ দেখতে পায়, আবার কখনো বা চটা ওঠা দেয়ালে একটা সিংহকে আবিষ্কার করে। সেই সব গল্প যখন ক্লাসের বন্ধুদের কাছে বলে, তখন ওরা হাসাহাসি করে। এতদিন তো সে সব মুখ বুজে সহ্য করে এসেছে, কিন্তু ক্লাস টিচার, বাবা, এমনকি মাও ওকে বুঝতে পারল না। ওকে অস্বাভাবিক বাচ্চার তকমা দিয়ে দিল। পাপানের ক্লাসের পড়া মুখস্থ করতে একটুও ভালো লাগে না, স্কুলে যেতেও ইচ্ছে করে না। ওই উন্মুক্ত প্রকৃতি, আকাশ বাতাস সর্বদাই যে ওকে ডাকে। পাপান শুনেছে রবি ঠাকুর কোনোদিন স্কুলে যায়নি, তাহলে রবি ঠাকুরের এমন বিশ্বজোড়া নাম হলো কি করে? পাপান জানে না ওর বেলাতে সবাই কেন এমন করে। এবার পরীক্ষায় পাপান ভালো নম্বর পেতে পারেনি। সর্বক্ষণ ক্লাসে ভালো রেজাল্ট করতে হবে, আর বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতেই হবে। শুনতে শুনতে একসময় পাপানের মাথায় তীব্র যন্ত্রণা হয়, কিন্তু সেসব কথা কাউকেই ও বলতে পারে না। মায়ের সাথে স্কুলে উপস্থিত হয়ে ক্লাস টিচার এবং মায়ের কাছে আরও এক প্রস্ত বকুনি ও মার খেতে হলো পাপানকে। কি করবে পাপান? কার কাছে তার মনের কথা বলবে? মা যখন ক্লাস টিচারের সাথে কথা বলতে ব্যস্ত, সেই ফাঁকে একসময় পাপান দৌড়ে চলে যায় স্কুলের মাঠে ঝাঁকড়া গাছটার তলায়। সেখানে গিয়ে সে তার দুটো হাত পাখির ডানার মতো মেলে দেয়। দু চোখ বন্ধ করে সে দেখতে পায় আকাশের গায়ে মেঘের ভেতর দিয়ে পাখিদের সাথে সে উড়ে চলেছে নাম না জানা এক অচিন দেশে। সেখানে বাবা নেই, মা নেই, ক্লাস টিচার আর ক্লাসের বন্ধুরা কেউ নেই। আছে শুধুই মন ভোলানো এক অপরূপ দৃশ্য, রং বেরঙের পাখিদের দল। পাখিদের সাথে যেখানে ইচ্ছা পাপান এখন যেতে পারে। এই উন্মুক্ত পৃথিবীর বুকে আজ সে স্বাধীন। অনেকক্ষণ পর চোখ মেলে পাপান নিজেকে একটা হাসপাতালের বিছানায় দেখতে পেল। শুনতে পেল ডাক্তার কাকু তার মা ও বাবাকে বলছেন পাপানকে সাবধানে রাখতে হবে, ওর মনের ওপর যাতে কোনোভাবেই চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে মনে পাপান তো বেজায় খুশি, কারণ বড় হয়ে পাখিদের মতো উন্মুক্ত আকাশে উঠতে আর কোনো বাধা রইল না যে ওর। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা? আশা করি তোমাদের ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা বাচ্চাকে নিয়ে গল্প, ফাটাফাটি। এই গল্পটি আমি নিয়েছি বিচিত্রিতা সাহিত্য পত্রিকার নবপল্লব পত্রিকা থেকে। আর এই বইটার মধ্যে অসাধারণ সব গল্প রয়েছে, আমি সেখান থেকেই এই গল্পটি আমি নিলাম। আমি যখন প্রথম গল্পটা পড়েছিলাম, গল্পটা তো আমার দারুণ লেগেছিল। তো আমার এতটাই ভালো লাগলো, আমি ভাবলাম যে এই গল্পটা নিয়ে একটা অডিও স্টোরি করি, সেই জন্য অডিও স্টোরিটা করলাম। তা আমার তো জাস্ট কি বলবো, যিনি লিখেছেন এত সুন্দর লিখেছেন, কোনো কথা হবে না। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যিনি লিখেছেন তিনি কেমন লিখলেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমি কেমন বললাম সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।